4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। অভিষেক ব্যানার্জির উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে উনি যে শব্দ করেছেন এই শব্দ অত্যন্ত কুরুচিকর, সংবিধান বিরোধী, এবং যথা সময়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। উনি চুপচাপ হয়ে লুকিয়ে থেকে বাঁচতে পারবেন না। সারা দেশে তো কোথাও বাঁচার রাস্তা নেই, সব প্রদেশে বিজেপির সরকার, আর এখান থেকে বিদেশে পালালেও বাঁচার অবস্থা নেই, ওখান থেকেও আমরা আনা করাবো। এই তো বললাম, পদত্যাগ না করে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে উনি কত লোভী। এখনও ওনার লোভ যায়নি। অতএব পদত্যাগ না করে যদি উনি মনে করেন যে সব আটকে দেবেন, তাহলে ভুল করছেন। কি করে পদত্যাগ নেওয়াতে হয়, পদত্যাগ করাতে হয়, সেই বিদ্যাটাও আমরা জানি। আমাদের ক্ষেত্রে যা করার কেন্দ্রীয় পার্টি করবে, যথা সময়ে কেন্দ্রীয় পার্টি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সেই কারণে আপনাদের একটু অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেই জন্য আপনারা অপেক্ষা করুন, ঠিক যথা সময়ে কেন্দ্রীয় পার্টি উপযুক্ত নির্ণয় নেবে। না না, যা কিছু অশান্তির টুকটাক হয়েছে সেটা 21 সালের চেয়ে নগণ্যর চেয়েও নগণ্য। কারণ আমরা কোথাও প্রশ্রয় দিই না। আমরা পরিষ্কার বলছি যে যারা হিংসা ছড়াবে তারা বিজেপির কেউ নয়, এবং আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে প্রমাণও আছে যে তৃণমূলের লোকেরাই তৃণমূলের অফিস ভেঙে বিজেপির ঝান্ডা উড়িয়ে দিয়েছে নিজেদের বাঁচার জন্য। কারণ যারা সমাজের ওপর হামলা করেছে, মানুষকে মেরেছে, তারা এটা করে বাঁচতে চাইছে। অতএব তৃণমূলের লোকেরা তৃণমূল করছে। এই যে যেমন আপনি অটোগুলো দেখুন না, যতগুলো অটো আপনি দেখছেন, কি দেখতেন? শুধু তৃণমূলের পতাকা ছাড়া কোনো পতাকা দেখেছেন? আজকে বিজেপির পতাকায় সব অটো চলছে। আমরা তো কাউকে বলিনি বিজেপির পতাকা লাগাতে, কিন্তু মানুষ, ওরাও তো ভোটার, অটোদের উপর থেকে রিজিস্ট্রেশন করে ওরা পয়সা নিয়েছে। অতএব অটো মালিকরাও ক্ষিপ্ত, অটো চালকরাও ক্ষিপ্ত। সেই কারণে তারাও ভোট দিয়েছে তৃণমূলের বিপক্ষে, তবেই তো এত ভোট এসছে। অতএব সবাই ভোট দিয়েছে। অতএব তারা যদি পতাকা টানায়, কোনো আমাদের আপত্তি কিছু নেই।